বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, শিক্ষক দুর্নীতি মামলায় ফের বাংলা জুড়ে ইডির হানা। সকাল 7টা থেকে কলকাতার বিভিন্ন জায়গায় চলছে ইডির হানা। শহরের 9টি জায়গায় চলছে এই মুহূর্তে ইডির হানা। এই তথ্যই কিন্তু উঠে আসছে। সকাল 7টা থেকে চলছে কলকাতার বিভিন্ন জায়গাতে ইডি হানা। আরো বিস্তারিত জানবো, নিউজ ভ্যানগার্ডের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক রয়েছেন টেলিফোন লাইনে। নীল, যেটা জানার চেষ্টা করব যে শিক্ষক দুর্নীতি মামলায় কিন্তু আবারও সরব হয়েছে ইডি এবং বাংলা জুড়ে 9টি জায়গায় এই মুহূর্তে ইডির হানা চলছে বলে খবর রয়েছে। আর বিস্তারিত কি রয়েছে তোমার কাছে? দেখো, অমিত শাহর যে সফর, বাংলা সফর, সেই বাংলা সফর 48 ঘন্টা না কাটতেই বাংলা জুড়ে কিন্তু ফের ইডির হানা। আজকে যেটা জানা যাচ্ছে ইডি সূত্রের খবর, স্কুল শিক্ষক যে দুর্নীতির মামলা, যেটা সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী ইতিমধ্যেই ইডি এবং সিবিআই তদন্ত করছে, যে মামলায় ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন সেখানকার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং একাধিক শিক্ষা দপ্তরের কর্তারা গ্রেফতার হয়েছেন, সেই মামলায় কিন্তু আজকে আবার ইডি তদন্তকারী আধিকারিকরা কলকাতা শহরের মোট 9টি জায়গায় তল্লাশি শুরু করেছে। সকাল 7টা থেকে তল্লাশি শুরু করেছে। এখনো পর্যন্ত বেশ কয়েকটি জায়গায় কিন্তু তল্লাশি অভিযান চলছে। একটি বেসরকারি সফটওয়্যার কোম্পানিতে কিন্তু আজকে হানা দিয়েছে ইডির আধিকারিকরা এবং সেখানকার যারা ম্যানেজার এবং চার্টার অ্যাকাউন্টেন্ট, তার বাড়িতেও কিন্তু আজকে ইডির আধিকারিকরা হানা দিয়েছে। ইডির আধিকারিকদের যে বক্তব্য, সেই বক্তব্য হচ্ছে চাকরি বিক্রির যে টাকা, সেটা বৃহত্তর কনস্পিরেসি এবং বৃহত্তর এটা গ্যাং রয়েছে। এটা একদিনে এত বড় তদন্ত করা সম্ভব নয়। তার জন্যই আজকে বেশ কয়েকটা এজেন্সির বাড়িতে কিন্তু হানা দিয়েছে, যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই সমস্ত অভিযুক্ত নেতা মন্ত্রীদের সাহায্য করতেন বলে ইডি আধিকারিকদের দাবি। তাই ইডি আধিকারিকরা এখনো পর্যন্ত, যেটা আমার কাছে খবর আছে, বেশ কিছু ল্যাপটপ, কিছু মোবাইল সহ কিছু পেন ড্রাইভ ইতিমধ্যেই সিজ করেছে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে সকাল 7টা থেকে এখন প্রায় 1:14-15 বাজে এখনো সেই এই হানা, যে 9টি জায়গায় হানা দিয়েছে তার মধ্যে 7টি জায়গায় কিন্তু হানা এখনো চলছে। 2টি জায়গায় কিছু কাগজপত্র বাজেয়াপ্ত করে ইডির আধিকারিকরা তাদের নিজস্ব অফিসে গেছেন, কিন্তু যে 7টি জায়গায় এখন হানা চলছে সেখান থেকে কিন্তু বহু কাগজপত্র, নথি উদ্ধার হয়েছে এবং সিবিআই মার্চনা করবেন, ইডির তদন্তকারী আধিকারিকরা এখনো সেখানে আছেন এবং বেশ কয়েকজনকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে এখনো পর্যন্ত ইডি সূত্রের খবর। অনব, একদম। তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী দিনেও কি ইডির ওই অভিযান চলতে থাকবে? কারণ আমরা পর্যায়ক্রমে ইডি সিবিআই এর অভিযান তো দেখছি। দেখো, ইডির যে অভিযান চলবে সেটা তো বলাই যায়। আজকে সকালবেলা থেকে ইডি সূত্রের যেটা খবর, যে লার্জেস্ট কনস্পিরেসি, এবং এটা হচ্ছে একজনের কাজ নয় বা একজন শিক্ষামন্ত্রীকে অ্যারেস্ট করেছে তাতেই সব তদন্ত শেষ হয়ে গেছে, এমনটা কিন্তু নয়। ইডির বয়ান অনুযায়ী ইডি যেটা প্রথমেই শব্দটা ব্যবহার করছে, লার্জেস্ট কনস্পিরেসি, মানে এর সঙ্গে অনেক যুক্ত। সরকারি আমলা থেকে আরম্ভ করে, মন্ত্রী থেকে আরম্ভ করে, কলকাতার একাধিক ব্যবসায়ী থেকে আরম্ভ করে, বিভিন্ন সফটওয়্যার কোম্পানি যারা পোষ্যপত্র তৈরি করেন তাদের থেকে আরম্ভ করে, এবং এটা নেটওয়ার্ক সারা পশ্চিমবঙ্গে ছিল। বিভিন্ন ভাবে নেটওয়ার্ক মারফত টাকাগুলি আসতো, নেটওয়ার্ক ভাবে চাকরির সুপারিশ হতো। সেই জন্যই তারা অল্প সময়ের মধ্যে এই তদন্তের গতি প্রকৃতি শেষ করা সম্ভব নয়। সিবিআই, পরিষ্কার আইনজীবীকে সিবিআই এবং ইডি দুই কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে কিন্তু বলা হয়েছে তার জন্য সময় লাগবে। এবং যেহেতু এই যে সার্ভার গুলো, শিক্ষা দপ্তরের যে সার্ভার ছিল, সেগুলো বিভিন্ন বেসরকারি কোম্পানি তৈরি করতো এবং এই পোষ্যপত্রের দায়িত্ব থাকতো বিভিন্ন বেসরকারি কোম্পানি থাকতো। এই সমস্ত বেসরকারি কোম্পানিগুলো কিন্তু এখন তদন্তের আওতায় আনা হয়েছে। তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কি ডিল ছিল, তারা কিভাবে সাপ্লাই করেছিলেন, কিভাবে কন্ট্যাক্ট পেয়েছিলেন, মন্ত্রীর সঙ্গে কি ঘনিষ্ঠতা ছিল, এই সব বিষয়গুলো এখন তদন্তের আওতায় চলে এসছে। তার জন্যই এই হানা যে আগামী দিনে আরো চলবে এবং এই হানা যে এই মুহূর্তে শেষ নয়, সেটা কিন্তু বলাই যায়। অর্ণব, একদম অসংখ্য ধন্যবাদ নীল বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। যেটা অবশ্যই আমরা জানতে পারলাম নিউজ ভ্যানগার্ডের পর্দায়, আপনারা এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, যে শিক্ষক দুর্নীতি মামলায় কিন্তু ফের বাংলা জুড়ে ইডির হানা। সকাল 7টা থেকে কলকাতার বিভিন্ন জায়গায় চলছে ইডির হানা। শহরের 9টি জায়গায় চলছে এই মুহূর্তে ইডির হানা। সকাল 7টা থেকে শুরু হয়ে গেছে কলকাতা শহরের 9টি জায়গায় ইডির হানা এবং গোটা বিষয়টাকে কেন্দ্র করে নিউজ ভ্যানগার্ডের
এক্সিকিউটিভ এডিটর কিন্তু বিস্তারিত তুলে ধরেছেন এই বিষয়টা। স্বাভাবিকভাবেই শিক্ষক দুর্নীতি মামলায় কিন্তু ফের বাংলা জুড়ে এই মুহূর্তে চলছে ইডির হানা, এবং স্বাভাবিকভাবেই আগামী দিনেও যে এই হানা চলবে নানান জায়গাতে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।